না, খুব ভালো লাগছে যে আমাকে বললো আসতে। আমি বললাম যে আজকে কেন? আজকে তো বাবার কোনো জন্মদিন না, মৃত্যুবার্ষিকী কিছু না। তারপর আসলে মনে হলো যে হুমায়ূন আহমেদকে আসলে আমরা পাঠকরা প্রত্যেকদিনই সেলিব্রেট করে। ঠিক ওরকম করে এই প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে। সো খুব ভালো লাগছে এখানে এসে অ্যান্ড ফ্যানদের সাথে কথা বলে, বাবার ফ্যানদের সাথে কথা বলে। স্যারের বিখ্যাত চরিত্রগুলোর কথা বললেন এবং নুহাশ হুমায়ুন নিজে একজন নির্মাতা। স্যারের কোনো ক্যারেক্টার নিয়ে সামনে কাজ দেখতে পারবো কিনা, বা আমি যদি আপনাকে অপশন দিই যে রিমু মিসির আলী নাকি শুভ্র, নুহাশ যদি বানায় আসলে কাকে নিয়ে বানানোর ইচ্ছা বেশি? আমি এই মুহূর্তে বাবার বইগুলা টাচ করতে চাচ্ছি না। আমি আমার প্রথম সিনেমা জাস্ট শেষ করলাম, মুভিং বাংলাদেশ নামে। আমি নিজে একটু গ্রো করি নির্মাতা হিসাবে, তারপর হয়তো সাহসটা পাবো বাবার চরিত্রগুলো নিয়ে কাজ করা। কোনো ব্যক্তিগত পছন্দ থাকে না যে বাবার কোন চরিত্রটা বেশি না ভালো না, লাগে? বললে তো এগুলো বিশাল হেডলাইন হয়ে যাবে, মানুষ ভাবে যে কালকেই বানাচ্ছি, অনেক বেশি এক্সপেকটেশন তৈরি হবে। থাক, এগুলো না বলি। এমনিতে স্যারের কোন কাজগুলো বেশি আপনাকে আসলে তাড়িত করে? আমার বাবার ছোট গল্পগুলো খুব ভালো লাগে। আমার মনে হয় যে ছোট গল্পগুলো খুব সুন্দর। আম, একটা বই আছে আজ আমি কোথাও যাব না, ওইটা আমার খুব প্রিয়। মিসির আলি, হিমু, শুভ্র সবগুলাই খুব ভালো লাগে। বাট ওই যে সায়েন্স ফিকশন আর হরর কিছু সংকলন আছে, ওগুলোও খুবই খুবই ইন্টারেস্টিং, আন্ডাররেটেড। অনেক আন্ডাররেটেড। সেগুলো নিয়ে নিশ্চয়ই সামনে দিকে কাজ করার চিন্তা ভাবনা আছে? ওগুলো আমাকে আসলে খুবই ইন্সপায়ার করে। সো অ্যাজ অ্যান আর্টিস্ট, যে বাবা যখন কিন্তু প্রথম সায়েন্স ফিকশন, প্রথম হরর বাবা খুব সুন্দর করে ইন্ট্রোডিউস করেছিল। সো বাবা লিটারেচারে যা করে গেছেন, ওইটা আমাকে খুব ইন্সপায়ার করে যে আসলে সিনেমা নিয়ে আমি কত দূর যেতে পারি। এটা আমার আসলে ইন্সপিরেশন। সো যে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক অনেক আর্টিস্ট কিন্তু বাবার থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজ করে, and আমি জাস্ট ওয়ান অফ দেম আর কি। ভাইয়া তো মুভিং বাংলাদেশ নিয়ে একটু জানতে চাচ্ছি, আপনার প্রথম সিনেমা এবং পাঠাওয়ের উপরে আমরা যতটা শুনেছিলাম কোন পর্যায়ে আছে, একটু যদি কনসেপ্ট সম্পর্কেও শেয়ার করা যায়। হ্যাঁ, সিনেমাটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে আসলে একটু ইন্সপিরেশনাল গল্প। ইয়াং কিছু ছেলে যারা দেশে থেকে একটা কোম্পানি বিল্ড করে, নিজে কিছু করার চেষ্টা করে, এরকম একটা কাহিনী। আমার কাছে মনে হচ্ছে যে ইন্সপায়ারিং গল্প বলতে খুব ইচ্ছা করছিল, কারণ অনেক ডিফারেন্ট জনের কাজ করেছি, হরর, সুপার ন্যাচারাল, থ্রিলার, এই ধরনের কাজ করেছি। ইচ্ছা হচ্ছিল যে ইন্সপায়ারিং কিছু বানায়। একটা সামাজিক গল্প, আমি বলবো যে একটা ফ্যামিলি ড্রামাও একটা অ্যাসপেক্ট আছে। আর অনেকদিন ধরে কাজ করছি সিনেমাটা নিয়ে, মেবি 5-6 বছরের বেশি হয়ে গেছে যে স্ক্রিপ্টটা অনেকগুলো ল্যাবে গেলাম। আমি আসলে চাচ্ছিলাম যে আসলে প্রথম সিনেমা তো, সো একটু সময় নিয়ে জিনিসটা বানাতে। এখন তো অনেকেই দেখছি যে একটু রাশ রাশ করে সিনেমা বানায় ফেলে, বা ঠিকমতো পোস্ট প্রোডাকশন হয় না। আমি চাচ্ছি যে একটু সময় নিয়ে বানাতে। রিলিজ হতে শুটিং শেষ, কিন্তু রিলিজ হতে তাও হয়তো 1 বছর মতো লাগবে, কারণ আমি ওই যে পোস্টের কাজটাও একটু ঠিকমতো করতে। হ্যাঁ, আমি বলবো যে দুই ধরনের গল্প থাকে আসলে, একটা হচ্ছে বেসড অন ট্রু স্টোরি, আরেকটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি। আমি বলবো যে এটা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি। রিয়েল লাইফ থেকে অনেক কিছু নেওয়া, আবার অনেক কিছু ফিকশনালাইজ করা, অনেক কিছু আমার নিজের পার্সোনাল লাইফ থেকে নেওয়া। সো আমি বলবো যে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল একটা শর্ট ফিল্মের স্ক্রিন প্লে ভার্সেস একটা ফুল লেন্থ ফিল্মের স্ক্রিন প্লে, অনেক ডিফিকাল্ট জিনিস। সো এটার জন্য অনেক ল্যাবে গিয়েছে, অনেক গবেষণা করেছি। যেমন লস অ্যাঞ্জেলেসের সানড্যান্স ল্যাবটা হয়, ফিল্ম ইনভেন্টরের ল্যাব আছে, ওগুলাতে পার্টিসিপেট করেছি। কারণ আসলে আমাদের এখানে তো ফিল্ম স্কুলের খুব মানে এরকম ফিল্মের তেমন স্ট্রাকচার নাই যেখান থেকে ফিল্ম মেকিং শেখা যায়। সো আমি চেষ্টা করেছি যে বাইরের বিভিন্ন ফেস্টিভ্যালে কিছু ল্যাবে ট্রাভেল করে যে কতটুকু শেখা যায়। সো দেখি ফাইনাল রেজাল্টটা কী হয়, ওইটা আসলে অডিয়েন্সের উপর। আম, পরিকল্পনা আসলে আম, আমি বলবো যে দুইটাই। বড় পর্দায় তো অবশ্যই আসবে, ফেস্টিভ্যালেও হয়তো যাবে। আমি আসলে অনেকে আমাকে চিনে বা নিউজ পেপারে দেখে বিভিন্ন ফেস্টিভ্যালের হেডলাইন যে নুহাস এই অ্যাওয়ার্ড পেলো, এই ফেস্টিভ্যালে গেলো ওর কাজগুলা। সো হয়তো অনেকে মনে করে যে আমি খুবই এটা নিয়ে খুব চিন্তা করি যে ফেস্টিভ্যালে কোন ফেস্টিভ্যাল, কোন অ্যাওয়ার্ড, এগুলা। আমাকে অনেক আর্টিস্টরাও জিজ্ঞেস করে যে কোনটাতে ভাবছেন, যে একটু ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করেছে কোন ফেস্টিভ্যালে যাবেন এটা নিয়ে। আসলে আমি মনে করি যে একটা কাজ যদি খুব অনেস্টলি বানানো হয়, ওইটা অটোমেটিকলি
হোপফুলি দর্শকের কাছে যেতে পারবে, ফেস্টিভ্যালের কাছে যেতে পারবে। আমি যে কাজগুলো বানিয়েছি যেগুলো ফেস্টিভ্যালে খুব ভালো করেছে, মশারি হোক বা পেট কাটা সহ হোক, কোনোটাই আসলে মানে হরর তো কেউ আসলে ফেস্টিভ্যালের জন্য বানায় না। আমি বানিয়েছি যে সাধারণ মানুষের জন্য। আমাকে মানুষ এখনও বলে যে আমি আমার কাজিনদেরকে নিয়ে সারা রাত জেগে এই কাজগুলো দেখেছি। সো ওটা আসলে এটাই ভালো লাগে যে কাজগুলো মানুষকে টাচ করতে পেরেছে, নট জাস্ট ওই ফেস্টিভ্যালের ব্যাপারটা। বাট হ্যাঁ, হোপফুলি দুটো জায়গায় যাবে, কারণ আমরা আসলে ফিল্মটা ইন্টারন্যাশনালি অনেক সাপোর্ট পেয়েছে প্রোডাকশনের আগে। সো হোপফুলি ওইটাও হবে। স্যারের আমরা একটু যদি জানতে আমার খুব ভাল লাগছে যে এই বছরে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল সিনেমা, এটা বক্স অফিস হোক, এটা দর্শকের মানে মন জয় করা হোক, এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা বাবার কিছুক্ষণ গল্পটা থেকে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে মানে আমরা অনেক কিছু চেষ্টা করি সিনেমায় করা, মারামারি কাটাকাটি বা বিদেশে গিয়ে শুটিং, অনেক ধরনের গ্ল্যামার দেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে গল্পের উপর কোনো কিছু নাই। অ্যান্ড আই থিঙ্ক বনলতা এক্সপ্রেসের সাকসেস ওটা প্রুভ করে। অ্যান্ড খুব ভালো লাগছে যে 2026-এ এসে বাবাকে তো অনেক আগে আমরা হারিয়েছি, কিন্তু হারাই নেই, হি স্টিল হিয়ার। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট হুমায়ুন আহমেদের উপন্যাসের উপর বেস করা একটা ফিল্ম এত সাকসেসফুল হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি চাই যে আরও অনেক নির্মাতারা এই বাবার গল্পগুলোকে নিয়ে কাজ করুক, মানে যারা খুব কী বলবো যে মেধাবী, দ্য বেস্ট ডিরেক্টরস ওয়ার্কিং ইন বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, ওয়ারএভার। আমি চাই যে আরও অনেক অ্যাডাপ্টেশন। হ্যাঁ, মানে আমি তো আসলে এই সিনেমার ডিরেক্টর না, প্রযোজক না, সো আমি ওই লেভেলে ইনভলভ না। এই সিচুয়েশনটা শুনলাম, আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে যে অনেকে এটার এগেনস্টে কথা বলছে, অ্যান্ড পিপল আর স্পিকিং আপ, যে আসলে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ সিনেমা যে দরকার, এটা নিয়ে যে সবাই কথা বলছে, এইটা আমার দেখে ভালো লাগছে। হোপফুলি এই ইনসিডেন্ট থেকে আমরা কিছু শিখতে পারবো, অ্যান্ড আরেকটু উই ক্যান বি কশাস অ্যাবাউট সর্ট অফ কোন ডিরেকশনে আমরা যাচ্ছি অ্যাজ এ নেশন, অ্যান্ড কোন দিকে আমাদের যেতে হবে, অ্যান্ড হাউ ক্যান উই হ্যাভ দ্যাট ফ্রিডম অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। আই থিঙ্ক ওইটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে হুমায়ুন আহমেদের কাজগুলো যখন আমরা এখন চিন্তা করি, আমাদের কাছে মনে হয় যে এটাই খুবই ইউজুয়াল, কারণ আমরা এটা নিয়ে বড় হয়েছি, তো সো আমাদের কাছে মনে হয় যে আচ্ছা এটাই নর্মাল, সবসময় এটা ছিল। কিন্তু একটা সময় বাবার এই কাজগুলো কিন্তু রেভলিউশনারি ছিল, খুবই ইউনিক ছিল। বাবা যে ধরনের গল্পগুলো লিখতেন বা যে ধরনের নাটক বানাতেন, এটা ওই সময়ের জন্য কন্ট্রোভার্সিয়াল ছিল, ইউনিক ছিল, একটা নতুন ট্রেন্ড সেট করেছে। ওই ট্রেন্ডগুলো আমরা এখনও ফলো করি বলে আমাদের কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদ হচ্ছে স্ট্যান্ডার্ডটা, ডিফল্টটা। কিন্তু ওই সময়ের জন্য এগুলো খুবই রিস্কি, ডিফারেন্ট, ইউনিক কাজ ছিল। তো আমাকে বাবা এইভাবে ইন্সপায়ার করে যে আমি কিভাবে ইউনিক কিছু করতে পারি, আমি কিভাবে রিস্ক নিতে পারি আমার লাইফে আর আমার ক্যারিয়ারে। সো এটাই হচ্ছে আমার ইন্সপিরেশন। অবভিয়াসলি আমার কাজ, বাবা যেরকম একটা ইউনিভার্সাল ধরনের গল্প বলতেন বাবা, আমার কাজ এখনও অনেক নিশ, অনেক আমার মতো। কিন্তু ওই ইন্সপিরেশনটা আমি নেই, যে নিজেকে চ্যালেঞ্জ করি যে কেমনে ইউনিক কিছু আমি করতে পারি সর্ট অফ আমার জেনারেশনের জন্য।